একদিন মৌমাছির বন্ধুত্ব হয়েছিল এক গোবর পোকার সঙ্গে। পোকাটি একদিন মৌমাছিকে বলল, ভাই তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তোমাকে আমার ঘরে আহার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরের দিন সকালে মৌমাছি তার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে সেজে পোকার বাড়িতে পৌঁছালো। পোকাটি মৌমাছি ও তার সন্তানদের দেখে খুবই খুশি হলো এবং খুব যত্ন করে তাদের জন্য খাবার পরিবেশন করলো। কিন্তু খাবার কি ছিল জানো? গোবরের ছোট ছোট বল। পোকাটি খুশি হয়ে বলল, এই দেখো ভাই, মন ভরে খাও। মৌমাছি সেটা দেখে চিন্তায় পড়ে গেল। ভাবলো, ভুল সঙ্গ বেছে নিয়েছিলাম, তাই আজ আমাকে এরকম গোবর খেতে হচ্ছে। সে বুঝে গেল যে যেমন কর্ম তেমন ফল। এ- এখন যদি পোকাটিকে ভালো সঙ্গ দেয়া যায়, তাহলে সেও তার ভালো ফল পাবে। মৌমাছি বলল, ভাই আজ তো আমি তোমার আত্মীয়ত্ব গ্রহণ করলাম, কাল তুমি আমার বাড়ি এসো। পরদিন পোকার পোশাক দেখে কে বলবে সে গোবরের পোকা। সে তৈরি হয়ে মৌমাছির বাড়ি পৌঁছালো। মৌমাছি তাকে তুলে এনে একটি সুন্দর ফুলের মধ্যে বসিয়ে দিল। পোকাটি প্রথমবার ফুলের সৌরভ ও মধুর স্বাদ পেয়ে মুগ্ধ হয়ে গেল। সে মৌমাছিকে ধন্যবাদ জানিয়ে বলল, মিত্র, তুমি সত্যি অনেক ভালো জায়গায় থাকো, অনেক ভালো খাবার খাও। এরপর পোকা মনে হলো, এখানে এত ভালো লাগে, আমি এখানেই থেকে যাই। সে ফুলে বসেই রইল। এমন সময় মন্দিরে এক পুরোহিত ফুলটি তুলে নিলেন এবং রাধা কৃষ্ণের চরণে অর্পণ করলেন। সে পোকাটি ভাগ্যবান, সে ঈশ্বর চরণে স্পর্শ করলো এবং তাদের দর্শন পেল। সন্ধ্যাবেলায় পুরোহিত ফুলগুলো গঙ্গায় বিসর্জন দিলেন। পোকাটি গঙ্গার জলে ভাসছিল আর তার জীবন যেন ধন্য হয়ে গেল। ঠিক তখনই মৌমাছি এসে জিজ্ঞেস করলো, বন্ধু এবার বলো কেমন আছো? পোকাটি আবেগে ভরে বলল, ভাই এখন তো অনেক মনে হচ্ছে ভালো আছি, জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পেয়ে গেছি। যেখানে মৃত্যুর পর অস্থির বিসর্জন, আমি তো জীবিত অবস্থায় সেখানে পৌঁছে গেছি। এত সৌভাগ্য পেয়েছি শুধু তোমার জন্য, সঙ্গের জন্য। যেটাকে আমি এতদিন আমার স্বর্গ ভাবতাম, সেটা আসলে নোংরা ছিল। তুমি আমাকে যে পথ দেখালে সেটা প্রকৃত স্বর্গ। নীতি কথা, ভালো সঙ্গ জীবন বদলে দিতে